নমস্কার বন্ধুরা, লালদিনের পরিবারে প্রত্যেকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই শারীরিক ভালো আছি, বাট কতক্ষণ এই গরমে সুস্থ থাকবো সেটা বলতে পারছি না। ঘুম থেকে উঠেছি, সামান্য ব্রেকফাস্ট দিয়েছি বাচ্চাদের, খেয়ে ওরা আপাতত বসে আছে। দুপুরে রান্নার কথা মনে পড়লেই কান্না পাচ্ছে। এই গরমে গ্যাসের কাছে যেতে হবে, আবার ওটাও ভাবছি যারা উনানে রান্না করে তাদের কতটাই না কষ্ট। আজ সকালে একটু চিকেন এনেছিলাম দুপুরে রান্না করার জন্য। চিকেনটা তো রান্না করছি, কিন্তু ভাবলাম সঙ্গে একটু জিরা রাইস করি। লালকে জিজ্ঞেস করলাম খাবে কি না, ও বললো বিরিয়ানি করে দাও, বাট এই গরমে বিরিয়ানি, তাই সেরকমই কিছু একটা করে দিচ্ছি। মাংস তো একদিকে রান্না হচ্ছেই, বাট তার সঙ্গে একটু অন্যরকম কিছু। এর জন্য প্রথমে যেটুকু আমাদের চাল লাগে সেটুকু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। তারপর কড়াইতে একটুখানি বেশি করে ঘি দিয়ে তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু লবঙ্গ, দারচিনি, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তার 2 থেকে 3 মিনিট পরে দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালটা। আমি কিন্তু এর মধ্যে কোনো রকমভাবে হলুদ ব্যবহার করব না। সামান্য গরম মশলা দিয়েছিলাম আর দিয়েছিলাম গোলমরিচের পাউডার। অন্যদিকে মাংসটা বসিয়ে দিয়েছিলাম, দুটো রান্না একসঙ্গে করছি। কুকারে মাত্র 2টো সিটি দিয়েছি, আর এর জলের পরিমাণটা হচ্ছে কুকারে ঠিক যতটা চাল থাকবে, মানে যতটুকু তুমি চাল নেবে তার ডবল হচ্ছে জল, আর 2টো সিটি, ব্যাস কমপ্লিট। রোজ তোমার মাংস ভাত খাই, এটা একটু ভিন্ন স্টাইলে খাওয়া। দুপুরবেলা যথেষ্ট লাইট। মাংস তো আমাদের স্পাইসি থাকেই, বাট তার সঙ্গে ভাতটা একদমই নর্মাল থাকে। আমি আজকে ভাতটাকে একটু অন্যরকমভাবে রান্না করেছি, কিন্তু বাবিন চেটে পুটে খেয়েছে, লালও চেটে পুটেই খেয়েছে। বিকেলে আবার একটু বেরোনোর ছিল। এক্সাম দিয়ে আসার পরে আমার এখনো চুল কাটতে যাওয়া হয়নি একবারের জন্য, তাই আজকে চুল কাটতে গেছিলাম। গিয়ে দেখলাম অনেকটা লাইন রয়েছে, আর একজন যে এসেছে কাস্টমার, এত বড় একটা গোপাল নিয়ে এসেছে। সিরিয়াসলি চোখ জুড়িয়ে গেছে, মুগ্ধ হয়ে গেছি দেখে। আমার বাড়িতে অবশ্যই আপাতত গোপাল নেই, কৃষ্ণ পুজো করি, খুব শখ আছে বৃন্দাবন গিয়ে গোপাল নিয়ে আসব। ঠাকুর যেন আমার ইচ্ছা শক্তিটাকে পূর্ণ করে। আমার খুব পছন্দ হয়েছে গোপালটা, খুব। এত কিছু ভিডিও করার পরেও বউটা চুল কাটা হয়নি, তার চুলটা একদম রাফ হয়ে গেছে। আমি শুধু নিজের চুল নিয়ে চিন্তা করছিলাম যে কাটতে কাটতে পুরো বাদই না দিয়ে দেয়। আমি বরাবরই এই দাদার কাছ থেকে চুল কাটি, খুব ভালো কাটে, খুবই ভালো। তোমরাই বলো লুকটা কেমন লাগছে? বেশি কিন্তু কাটিনি, লেয়ার দিয়েছি আর হালকা ট্রিম করেছি। চুলগুলো যত্ন না করতে করতে চুলগুলো পুরো রাফ হয়ে গেছে। আর এই গরমে চুলের যত্ন করব না মুখের যত্ন করব না পেটের যত্ন করব? গরম তো এত পরিমাণে লাগছে, খেতেও ইচ্ছে করছে না। পেট বলছে খিদে পেয়েছে, বাট নিজেদের কিছু খেতে ইচ্ছে করছে না। শুধু মনে হচ্ছে হাঁসফাঁস করি আর সারাদিন দই লস্যি খাই। আমার হেয়ার কাট কমপ্লিট, বলো কেমন লাগছে? একদম হালকা ট্রিম করেছি, লেন্থে একদমই কমাইনি। হেয়ার কাট করে যখন বেরালাম এই ফুলগুলো চোখে পড়লো। আমার ঘরে যে বড় ভাসটা রয়েছে তার মধ্যে কিছু ফুল লাগবে, বাট আজকে আমি নিইনি। আজকে বাবিনের জন্য কিছু জিনিস আনতে গেছিলাম। কটা ওয়াটার বোতল নিয়েছি, বাবিনের জন্য কটা শর্টস নিয়েছি, আর কিছু হ্যাঙ্কি নিয়েছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট ছিল গরমের জন্য। বাড়ি ফেরার সময় লাল সোনার জন্য কর্নেটো নিয়ে এসেছিলাম। যখন বেরিয়েছিলাম প্রমিস করে গেছিলাম তোদের জন্য কর্নেটো নিয়ে আসবো। প্রমিস যদি ব্রেক করি তাহলে তো হবে না, কারণ ওদের মাম্মাম কখনোই প্রমিস ব্রেক করে না। তো ওরা তো এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করবে, তার জন্য আমাকে রান্না করতে যেতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের আমাদের ভিডিওগুলো দেখতে কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। লাল নীলের এই পরিবার যদি ভালো লেগে থাকে তবে আমাদের পাশে থেকেও আমাদের ভিডিওটা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, আমার লুকটা কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না।